হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। এবং ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যারা ত্রিপুরা টেট এক্সাম 2021-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট পেপার 1 এবং পেপার 2 এর ম্যাথমেটিক্সের জ্যামিতি থেকে এরিয়া এবং ক্ষেত্রফল এবং পরিসীমা, এরিয়া এন্ড পেরিমিটার থেকে বাছাই করা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। তাহলে শুরু করে নেওয়া যাক ভিডিওটি। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি পায়, যে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি পায় বা x% হ্রাস পায়, তার সাথে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসের যে হার, সেটা নির্ণয় করার যে ফর্মুলা, সেটা হলো 2 × x প্লাস x স্কয়ার বাই 100%। এটা বৃদ্ধির ক্ষেত্রে। আর এটা বৃদ্ধির ক্ষেত্রে। আর যদি হ্রাস পায়, তাহলে হ্রাসের হার নির্ণয় করার ফর্মুলা হলো 2 × x মাইনাস x স্কয়ার বাই 100%। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বর্গক্ষেত্রটির বাহু 10% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার। যেহেতু বৃদ্ধি, তাহলে আমরা ক্ষেত্রফল বৃদ্ধির যে ফর্মুলাটি হবে, সেটি হবে 2 × x, আমাদের এখানে x দেওয়া আছে 10%, 2 × x, that is 2 × 10 plus x square, that is 10 square by 100% equal 20 plus 100 by 100%. 100 by 100, that is 1, so 20 plus 1 equal 21%. তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, 21%। তারপর নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে, সেটি হলো একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিকটির ক্ষেত্রফল 196 বর্গ সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত সেন্টিমিটার? আমাদের এখানে দেওয়া আছে সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। তো আমরা যদি ধরি উচ্চতা ইকুয়াল 8, তাহলে ভূমি হবে 2h। এবং আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো বেস ইনটু হাইট, দ্যাট ইজ 2h ইনটু h, বেস ইনটু হাইট, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 196। এই ইকুয়েশন সিম্পলিফাই করে আমাদের h এর ভ্যালু নির্ণয় করতে হবে। 2h স্কয়ার ইকুয়াল 196, h স্কয়ার ইকুয়াল 196 by 2, ক্যান্সেল দিলে হয়ে যাবে 2 9 আর 18, 16 2 8 আর 16, h স্কয়ার ইকুয়াল 98, h ইকুয়াল √7 into 7 into 2, that is 7√2। h ইকুয়াল উচ্চতা হয়ে যাবে 7√2, that is কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, 7√2 is the correct answer। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে, সেটি হলো একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4.8 সেন্টিমিটার এবং 1.4 সেন্টিমিটার হলে রম্বসের পরিসীমা কত? আমাদের কাছে দেওয়া আছে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 4.8 সেন্টিমিটার এবং 1.4 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে রম্বসটির পরিসীমা কত। এই ক্ষেত্রে যদি আমরা দুটি কর্ণের দৈর্ঘ্য x এবং y ধরি, তাহলে রম্বসের পরিসীমা নির্ণয় করার সূত্রটি হবে 2 × √x square plus y square equal 2 × √x, that is 4.8 square plus y, that is 1.4 square। রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 2 × √4.8 square হবে 23.04 plus 1.4 হবে 1.96 equal 2 ×
23 plus 1 24, 25 equal 2 into 5 equal 10 সেন্টিমিটার। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, 10 সেন্টিমিটার। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 500 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 30 মিটার ও 20 মিটার হলে বাহু দুটির মধ্যে দূরত্ব কত? একটি ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার এবং দুটি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার ও 20 মিটার হলে বাহু দুটির মধ্যে দূরত্ব কত? তার মানে আমাদের নির্ণয় করতে হবে ট্রাপিজিয়ামটির উচ্চতা, বাহু দুটির মধ্যে দূরত্ব, তার মানে ট্রাপিজিয়ামের উচ্চতা। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি হলো, যদি দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এ বি এবং হাইট যদি এইচ হয়ে থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটি হলো সামান্তরিকের ক্ষেত্রফল। আমাদের কাছে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। তো ক্ষেত্রফল সমান সমান 500 1/2 ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য এ এবং বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 30 প্লাস 20 ইন্টু এইচ ইকুয়াল 500 implies half into 30 plus 20 that is 50 into h equal 500 cancel দিলে হয়ে যাবে 25 that is 25h equal 500 তার মানে h equal 20 height equal 20। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, that is 20 সেন্টিমিটার, সরি 20 মিটার। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নটি দেওয়া আছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা ও মধ্যমার দৈর্ঘ্যের অনুপাত কত? কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা ও মধ্যমার দৈর্ঘ্যের অনুপাত কত? তো আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে যদি আমরা বাহুর দৈর্ঘ্যটি এ ধরি তাহলে পরিসীমা সমান সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 3a। পরিসীমা সমান সমান হয়ে যাবে 3a এবং মধ্যমা সমান সমান সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা সমান সমান √3/2 ইন্টু a। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে পরিসীমা এবং মধ্যমার অনুপাত কত? তাহলে নির্ণয় অনুপাতটি হবে পরিসীমা ইস টু মধ্যমা √3/2 ইন্টু a। a ক্যান্সেল, যদি সিম্পলিফাই করি তাহলে 3√3 এখানে থাকবে √3 ইস টু 1/2 সরি 1/2 √3 ইস টু 1/2। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে 2√3 ইস টু 1, 2√3 ইস টু 1। পরিসীমা ও মধ্যমার যে কোনো সমবাহু ত্রিভুজে, এটা আমাদের মনে রাখলেই চলবে যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা এবং মধ্যমার অনুপাত সর্বদা 2√3 ইস টু 1 হয়। তাহলে এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি 2√3 ইস টু 1। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 মিটার হলে তার অতিভুজের দৈর্ঘ্য কত? তো আমরা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি যদি ড্র করতে যাই, যদি আমরা ধরি এ বি সি, অ্যাঙ্গেল বি রাইট অ্যাঙ্গেল দ্যাট ইজ 90 ডিগ্রি এবং এ বি এবং বি সি সমান, যদি আমরা ধরি এ তাহলে অতিভুজ এ সি সমান সমান হবে √a² প্লাস a স্কয়ার। পাইথাগোরাস থিওরেম ইউজ করে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ সমান সমান √লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল √2a² ইকুয়াল a√2। তাহলে অতিভুজ পেয়ে গেলাম আমরা a√2। এখন
ত্রিভুজটির সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে √2 + 1। পরিসীমা সমান সমান ত্রিভুজের পরিসীমা সমান সমান তিনটি বাহুর সমষ্টি, তাহলে a plus a plus a √2 equal √2 plus 1 implies 2a plus a √2 equal √2 plus 1। আমরা যদি a √2 কমন নিই, a √2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে শুধু √2 প্লাস a √2 কমন, তার মানে 1 ইকুয়াল √2 প্লাস 1 ক্যান্সেল যাবে, তাহলে হবে a √2 ইকুয়াল 1। অতিভুজটির দৈর্ঘ্য ছিল AC, AC ইকুয়াল a √2, a √2 ভ্যালু আমরা পেয়েছি 1, therefore আমরা এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি AC ইকুয়াল 1। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 1 মিটার। যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা √2 + 1, তার অতিভুজের দৈর্ঘ্য সমান সমান 1। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো কোন বৃত্তের পরিধি 10% বৃদ্ধি পেলে বৃত্তটির ব্যাসার্ধ বৃদ্ধির হার হবে। এখানে বৃত্তের ক্ষেত্রে আগে বলেছিলাম আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসের হার 2 × x + x²/100 অথবা 2 × x - x²/100। এখানে বৃত্তের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি বৃত্তের পরিধি 10% বৃদ্ধি পায় বা 10% হ্রাস পায় তাহলে তার ব্যাসার্ধ বৃদ্ধি বা হ্রাসের হারও হবে 10%, মানে x% বৃদ্ধি পেলে x%, বৃত্তটির যদি পরিধি x% বৃদ্ধি পায় তাহলে তার ব্যাসার্ধ x% বৃদ্ধি পাবে, বৃত্তটির যদি পরিধি x% হ্রাস পায় তাহলে তার ব্যাসার্ধ x% হ্রাস পাবে। এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বৃত্তের পরিধি 10% বৃদ্ধি পায় তাহলে তার ব্যাসার্ধ বৃদ্ধির হার হবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার 10%। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের মান কত? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রশ্নটি দেওয়া আছে কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেন্টিমিটার হলে তার বৃত্তটির ব্যাসার্ধের মান কত? তো আমরা যদি ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান r, আমরা যদি ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান r, তাহলে পরিধি হবে 2πr। এখন প্রশ্ন অনুসারে দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে পরিধি ও ব্যাসের অন্তর 2πr - r ইকুয়াল 75। এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে আমাদেরকে r এর ভ্যালু নির্ণয় করতে হবে। এখান থেকে যদি আমরা 2 × r, এখান থেকে যদি আমরা r কমন নিই, পরিধি ও ব্যাসের অন্তর দ্যাট মিন্স 2r, যদি আমরা 2r কমন নেই তাহলে থাকবে এখানে π - 1 ইকুয়াল 75 implies 2r, π এর ভ্যালু হবে 22/7 - 1 equal 75 implies 2r into 7, 22 - 7 that is চলে আসবে 15 equal 75 implies r equal r এর সাথে যা ছিল সব নিচে চলে আসবে that is 2 into 15 আর এখানে উপরে চলে আসবে 75 into 7, 5 7 are 35 by 2 that is 17.5। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 17.5 সেন্টিমিটার। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার 17.5 সেন্টিমিটার। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত?
এখানে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, যার বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো আমাদেরকে মনে রাখতে হবে ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 1/3 ইনটু মধ্যমা, 1/3 ইনটু মধ্যমা, এবং মধ্যমার দৈর্ঘ্য সমান সমান, মধ্যমার দৈর্ঘ্য যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের প্রথমে মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মধ্যমা সমান সমান √3/2 ইনটু a, √3/2 ইনটু a, এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √3/2 ইনটু 3, এটি হলো মধ্যমার দৈর্ঘ্য, এটি হলো মধ্যমার দৈর্ঘ্য। এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 1/3 ইনটু মধ্যমা ইকুয়াল 1/3 ইনটু মধ্যমা দেওয়া আছে √3/2 ইনটু 3 ক্যান্সেল করলে হবে √3/2। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে √3/2 একক। তাহলে এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি। অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার, √3/2। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ব্যাসের অনুপাত কত? আমাদেরকে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসের অনুপাত নির্ণয় করতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে বলে রাখি যে যদি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা a ধরি, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান সমান যদি আমরা a ধরি, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান সমান যদি আমরা a ধরি, তাহলে এর পরিবৃত্তের ব্যাস নির্ণয় করার ফর্মুলাটি হলো পরিবৃত্তের ব্যাস নির্ণয় করার ফর্মুলা হলো a√2 এবং পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাস নির্ণয় করার ফর্মুলাটি হলো অন্তর্বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দুটোই সমান হবে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাস হবে a। এখন দুটির অনুপাত যদি নির্ণয় করতে যাই তাহলে নির্ণয় অনুপাতটি হবে a√2:a ইকুয়াল a ক্যান্সেল √2:1। তাহলে কারেক্ট আনসারটি হবে, কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, √2:1। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং কাইন্ডলি নোটিফিকেশন বেলটা অন রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।